চুরির ঘটনা প্রতিরোধ করতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার প্রধান আসামি গৃহকর্মী আয়েশা ও তার স্বামীকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আয়েশার স্বামী রাব্বিকে আটক করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সোমবার মোহাম্মদপুর শাহজাহান রোডে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্দেহের তীর ছিল গৃহকর্মী আয়েশার দিকে। বুধবারও ওই অ্যাপার্টমেন্ট ঘিরে ছিল পরিচিত অপরিচিত মানুষদের ভিড়। কেউ কেউ এই ঘটনায় ক্ষোভ ঝাড়েন। হঠাৎ করে অচিন একটা মহিলা বাইরে যাচ্ছে, মানে আমি তারে চিনি না, তখন আমি সন্দেহ করে তারে পিছন থেকে ডাক দিয়ে তারে খাড়া করাইছি, সামনের দিকে আনাইছি। 4-5 দিন আগে রাখা হয়েছে, তো সে শুনলাম যে সে কিছু গয়নাগাটি এবং মালপত্র সে চুরি করেছে। আর অনেক সাজা দেন দরকার, নইলে আরো লোক এরম করব। ওই ফোন করলো ওক যেভাবে কেসিছে ওকে ওইভাবে কেসে ফাঁসি দেওয়া লাগবে। যদি ফাঁসি হয় তারপরে এই যে রেকর্ড হয়ে যাবে, আর খুন খারাপি করবে না। ঘটনার পরপর সন্দেহভাজন আয়েশাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ। তার মুখ পোড়া আছে এমন তথ্যে শুরু হয় তদন্ত। তবে সিসিটিভি ফুটেজে আয়েশার চেহারা স্পষ্ট না হওয়ায় সমস্যায় পড়ে পুলিশ। বুধবার ঝালকাঠির নলছিটি আয়েশার দাদা শ্বশুরের বাড়ি থেকে তাকে গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। সেখানে পুলিশের হাতে আটক আয়েশার স্বামী রাব্বি জানায় চুরিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। সবকিছু কমপ্লিট নিয়ে আসবো, এই সময় মনে হয় ম্যাডাম পিছন থেকে আটকাইছে। যাই হোক ওই ধস্তাধস্তি ঠেরে বাইচে চিন্তা করছে যে আটকাইছে, বাসন লাগবো, বাইচে আসার চিন্তায় ওই। আর পুলিশ জানায় হত্যার বিষয়ে জানালে তারা ঢাকা থেকে পালিয়ে যান, আর তাকে পালাতে সহায়তা করে স্বামী রাব্বি। না, আমরা সুরতহালে যেটা বলেছি যে শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল, অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। জোড়া খুনের 6 মাস আগে মোহাম্মদপুরের বসিলার একটি বাসায় চুরির অভিযোগ ছিল আয়েশার বিরুদ্ধে। সেই অভিযোগের সূত্র ধরে আয়েশার খোঁজ শুরু করে পুলিশ। এ বিষয়ে আমাদের তেজগাঁ ডিভিশনের সম্মানিত ডিসি মহোদয় আগামীকাল সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত ঘটনা তুলে ধরবেন। সেখানে এই জোড়া হত্যার ঘটনায় সোমবার নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।